তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের বাংলা বই ভিত্তিক সাজেশন। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম টপারেরা কিন্তু এই সাজেশনগুলোই ফলো করে, তাই তোমার পালা এবার নেক্সট টপার হওয়া। চলো ক্লাস 8-এর বাংলা বই বের করো। বাংলা বই দেখো 191 পেজে আমরা সিলেবাস ধরে প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে জানবো। দেখো প্রথম ইউনিট টেস্টে তোমাদের বাংলাতে বোঝাপড়া, যেটা সাহিত্য বই অর্থাৎ আমাদের যে টেক্সট বই রয়েছে সেখান থেকে থাকবে, অদ্ভুত অতিথিয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, একটি চড়ুই পাখি। আর ছোটদের পথের পাঁচালী থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ, এই ব্যাপারে আমি একটি সুন্দর সাজেশন নিয়ে আসবো। আর তারপরে দেখো ভাষা চর্চা থেকে থাকবে আমাদের দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন। আমি কিন্তু কমপ্লিট সাজেশন দেবো, মন দিয়ে সাজেশনটা খেয়াল করবে। ওকে, বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো খুব সুন্দর একটি কবিতা, জীবন গঠনের জন্য তোমাদের সারা জীবনে কিন্তু লাগবে। কি বলেছে দেখো এখানে, মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। অর্থাৎ আমাদের জীবনে চলতে গেলে পারে দুঃখ আসবে, সুখ আসবে, অর্থাৎ ভালো মন্দ সবই আসবে। সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। কেউ বা তোমায় ভালোবেসে কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সায় ধারে না যে। অর্থাৎ প্রত্যেকটা লোক যে তোমাকে ভালোবাসবে তা না, অর্থাৎ কেউ হয়তো তোমাকে খারাপও বলবে, কেউ ভালোও বলবে, কেউ হয়তো অল্প কিছু টাকার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আবার কি করবে, কেউ হয়তো অল্প কিছু টাকা পেলেই তোমার সাথে ভালো ব্যবহার করবে। এই তো বিষয়, অর্থাৎ কেউ অল্প টাকাতেই বিক্রি হয়ে গেছে, আবার কেউ কাউকে হয়তো অনেক টাকা দিয়েও কেনা যায় না। সৎ অসত্য ব্যাপার থাকে, তাই না? কতকটা যে স্বভাব তাদের, কতকটা ভাই তোমারও ভাই, কতকটা ভাবের গতিক। এই ছিল দেখো কবিতাটা, তোমরা পড়বে। এই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, প্রথমতই তোমরা পেজ নাম্বার 4 বের করবে। 4 নাম্বার পেজের দেখো 2-এর 1 নাম্বার, 2-এর 2 নাম্বার, তারপর 2-এর 4 নাম্বার। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু খুব আসে প্রচুর স্কুলে, কিন্তু আমার সাজেশন কমন আসে। আর এই টাইপের প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবা। যেরকম 2-এর 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 2-এর 9 নাম্বার এবং 2-এর 10 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলো বেশি স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার 5 নাম্বার পেজ বের করবে। এখানকার দেখো এই যে 3-এর 3 নাম্বারটা স্টার করো। এরপরে চলে আসছে একেবারে 6 নাম্বারটা, দেখো নিচের প্রতিটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। তো 6 নম্বরটা ইম্পর্টেন্ট, স্টার করবে। এরপরে পেজ নাম্বার 6 দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা খুব সুন্দর একটা গল্প, অদ্ভুত অতিথিয়তা। পেজ নাম্বার 9-তে তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে। এখানকার 2-এর যতগুলো প্রশ্ন আছে সবই কিন্তু শর্ট প্রশ্ন, তো শর্ট প্রশ্ন সবগুলোই পড়ে রাখবে এখান থেকে। 2-এর 5টা রয়েছে। এরপরে 3-এর 1 নাম্বার, 3-এর 3 নাম্বার স্টার করবে। এরপরে আসছে 4-এর 2 নাম্বার স্টার করো। পেজ নাম্বার 10 বের করো। পেজ নাম্বার 10-এ দেখো 5-এর এখানকার 5-এর 1 নাম্বার, 5-এর 2, 5-এর 3 এবং দেখো 5-এর 4 নাম্বার স্টার করবে। এরপরে 6 নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, স্টার করো। এরপরে 12 নাম্বার পৃষ্ঠা দেখো, চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা খুব সুন্দর একটি গল্প। পেজ নাম্বার 17 বের করবে। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমত কবি লেখক পরিচিতি জানতে হবে। দেখো 2-এর 1, 1-এর 1 এবং 1-এর 2-তে তা রয়েছে। আর 2-এর যেগুলো আছে সব শর্ট প্রশ্ন, 2-এর 1 থেকে 5 পর্যন্ত পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার 3-এর 1, 3-এর 3, 3-এর 4, 3-এর 5 পেজ নাম্বার কত বলো তো, 17-তে পাবে। এবার চলে আসছি পেজ নাম্বার 18। 18-তে দেখো উপরের দিকে রয়েছে 5-এর 2 নাম্বার, 5-এর 4, 5-এর 5, 5-এর 6, এরপরে 5-এর 9, 5-এর 10, 5-এর 11, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে পেজ নাম্বার 19 বের করো। 19 নাম্বার পেজে দেখো 7 নাম্বার প্রশ্ন এবং তার পাশাপাশি 8 নাম্বার প্রশ্ন, এগুলো ডাবল স্টার অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দল কিন্তু তোমাদের পরীক্ষাতে দেয় দল বিশ্লেষণ করা। পেজ নাম্বার 21, এটা কি বলতো, বনভোজনের ব্যাপার, খুব সুন্দর একটা হাসির গল্প। তো পেজ নাম্বার এটা বের করবে 29 অর্থাৎ 29 পেজের উপরের দিকে। 2-এর যে প্রশ্নগুলো রয়েছে শর্ট প্রশ্ন, সবগুলো ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে 3-এর যে প্রশ্ন রয়েছে 3-এর এগুলো পড়বা। 3 আছে সন্ধি। এবার 4 দেখো, 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, স্টার করবে। আর এরপরে চলে আসছি পরের পেজে, পেজ নাম্বার 30 অর্থাৎ 30 পেজের উপরের দিকে দেখো পাবে 8 নাম্বার প্রশ্ন। 9 নম্বরের এই টিকাগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বিশেষ করে লেডি কেনি, তারপরে আছে ইউরেকা, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আসছি 10-এর যে প্রশ্নগুলো, 10-এর 1, 2, 3, 4, 5, আর এদিকে 11-র 1, 11-র 2 এবং 11-র 3 মোস্ট ইম্পর্টেন্ট, স্টার করো। পেজ নাম্বার 30-তে পেয়ে যাবে। পেজ নাম্বার 40 বের করবে, সবুজ জামা, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটি বাচ্চা মনের গল্প, কি বলবো, কবিতা, খুব সুন্দর এটা আছে, দেখবে পড়বে। গাছরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুর একটি সবুজ জামা চাই, অর্থাৎ গাছরা যেরকম সবুজ জামা পরছে, আমাদের তোতাইবাবু যে আছে তারও কিন্তু সেরকম সবুজ জামা চাই। কেন চাইতো, কিন্তু তুই এখনো অ আ ক খ শিখবি, স্কুলে যাবি, মানে এটাও ফ্যামিলির থেকে বলছে। গাছরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? তো এরকম খুব সুন্দর একটি
কবিতা পড়বা। এবার 41 পেজে আসো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাবা এখানে, বিশেষ করে 2-এর যে প্রশ্নগুলো আছে 1, 2, 3, 4, 5। এবার 3-এর ক্ষেত্রে 1 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসে। 3-এর 2 নম্বর, এটাও মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার চলে আসছে নেক্সট পেজ নাম্বার 46, 46 পেজের, এখানকার 2-এর 1 নাম্বার, তারপর দেখো 2-এর 4 নাম্বার, 2-এর 6 নাম্বার, 2-এর 9 নাম্বার। এরপর চলে আসছে আমরা নেক্সট পরবাসী। দেখো এই কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পেজ নাম্বার 50 বের করো, 50-এ পাবে এখানকার 1-এর 1 নাম্বার, 1-এর 2 নাম্বার, তারপরে 3-এর ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো রয়েছে 3-এর 5টাই ইম্পর্টেন্ট, এবং 4-এর ক্ষেত্রে দেখো 1, 2, 3, 1, 2, 3, আর এদিকে 5-এর ক্ষেত্রে এই প্রশ্নগুলোই, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় করা হয়। 5-এর ক্ষেত্রে 5-এর 1 এবং 5-এর 2 মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসছে 7-এর যে প্রশ্ন আছে, আরেকটা দেখো 5-এর 4 নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে, ইম্পর্টেন্ট কম একটু তুলনামূলকভাবে। 7-এর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আর 8 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দল তোমাদের দেয় কিন্তু পরীক্ষায়। 10-এর এই প্রশ্নগুলো পড়ে রাখবে ব্যাকরণের। এরপরে পথচলতির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পেজ নাম্বার 57 অর্থাৎ 57 পেজ বের করবে। এখানকার 2-এর দেখো যতগুলো রয়েছে সবগুলো শর্ট প্রশ্ন, সবগুলো পড়ে রাখবা 2-এর 1 থেকে 10 পর্যন্ত। এবার 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন স্টার করো। এবার চলে আসছে নেক্সট পেজ, পেজ নাম্বার হচ্ছে 58। এখান থেকে প্রশ্ন সংখ্যা একটু বেশি আসে পরীক্ষায়, তাই একটু বেশি সাজেশনের প্রশ্ন দিলাম। 5-এর প্রশ্নগুলো পড়বা। এখানে 7-এর যে প্রশ্ন আছে 3টে, 4টে, 5টাই ইম্পর্টেন্ট। 8-এর ক্ষেত্রে প্রথম 4টে ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয়। এরপর আসছে একটি চড়ুই পাখি, তারাপদ রায়ের লেখা, খুব সুন্দর একটি কবিতা, পেজ নাম্বার 60 অর্থাৎ 60 পেজ। এখান থেকেও কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। 2-এর সবগুলো 1, 2, 3, 4 এগুলো শর্ট প্রশ্ন। এবার 3-এর 1 নাম্বার, 3-এর 3 নাম্বার, 3-এর 4 নাম্বার এবং 3-এর 6 নাম্বার, তার মধ্যে 3-এর 4 নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসছে নেক্সট পেজে, দেখো নেক্সট পেজে 3-এর 8 নাম্বারটা, 3-এর 9 নাম্বার, এরপরে 4 নাম্বার প্রশ্নটা, তারপরে আসছে দেখো 5-এর ক্ষেত্রে 5-এর 3, 5-এর 4, 5-এর 5, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়বা। ওকে, এরপরে আসছে আমরা দেখো নেক্সট যেটা রয়েছে আমাদের ভাষা চর্চা, অর্থাৎ টেক্সট বই থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেলে এবার ভাষা চর্চা। এ দেখো ছোটদের পথের পাঁচালী, এই বিষয়ে আমি একটা সাজেশন নিয়ে আসবো, তোমরা সেটা খেয়াল করে নেবা, পড়ে নেবা। প্রশ্ন উত্তর নিয়ে আসবো, প্রশ্ন দেবো এবং তার পাশাপাশি উত্তর লিখে দেবো। এবার ভাষা চর্চার মোস্ট ইম্পর্টেন্ট দেখো টপিক যেটা আমাদের সিলেবাসে আছে, দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন। চলো এটা আমরা কমপ্লিট করি। ভাষা চর্চা বইটি বের করো তোমাদের। দেখো প্রথমত দল আছে, ধ্বনি পরিবর্তন, আর তারপর দেখো বাংলা প্রবাদ। তো প্রথমতই 1 নাম্বার পেজ দল। তো এখান থেকে এই যে বিষয়গুলো রয়েছে সংখ্যাগুলো একটু পড়ে রাখবা, যেরকম দল কাকে বলে, তারপরে এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে অনেক সময় প্রশ্ন তাই স্টার করো, এই যে এগুলো পড়ে রাখবা, যেগুলো স্টার আছে, যেরকম মুক্ত দল কাকে বলে, তার পাশাপাশি উদাহরণটা। এই বিষয়ে দল যদি তোমার কঠিন লাগে তাহলে দল বিষয়ে একটা আমার ভিডিও রয়েছে, একদম টেকনিক করে সলভ করে দেওয়া আছে, খুব সহজেই সব কিছু বুঝতে পারবে। দেখো এরপরে এই উদাহরণগুলো রয়েছে ইম্পর্টেন্ট, স্টার করবে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় ধ্বনি পরিবর্তন, এখানকার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেরকম স্বরাগম কাকে বলে, এই সংজ্ঞা পরীক্ষাটা দেয়, দেখো এটা পড়বা। এরপরে আসছে নেক্সট পেজে, দেখো আমাদের স্বরলোপ কাকে বলে, এই সংজ্ঞাটা দেয়, স্টার করো। চলে আসছে নেক্সটে দেখো ব্যঞ্জন লোপ কাকে বলে, এখান থেকে সংজ্ঞাটা পড়ে রাখবা। এরপরে চলে আসছে পেজ নাম্বার, দেখো এরপরে তোমাদের রয়েছে হচ্ছে অভিশ্রুতি কাকে বলে, সংজ্ঞা পড়বে। তারপরে একই রকম স্বরসঙ্গতি কাকে বলে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয় পরীক্ষায়, হ্যাঁ অনেক স্কুলে এই প্রশ্নগুলো করা হয়। নেক্সটে দেখো ব্যঞ্জন সংগতি বা সবিভবন, মোস্ট ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয়, খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবা এগুলো। এরপরে 59 পেজ, দেখো 59 পেজে রয়েছে আমাদের বাংলা প্রবাদ। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, ভালো করে পড়ে যেও। প্রচুর স্কুলে কিন্তু আমার সাজেশন কমন আসে, ম্যাক্সিমাম টপাররা কিন্তু এই সাজেশনগুলোকে ফলো করে। দেখো সব ইম্পর্টেন্ট আমি বলবো, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নগুলো রিপিটেশন আসে 2 নাম্বার, 3 নাম্বার, তারপর 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। কোনো স্কুল আবার এই প্রশ্নগুলো করে না এখান থেকে, আবার ম্যাক্সিমাম স্কুলে কিন্তু করে রাখে, তার জন্য পড়ে রেখো, আর কিছু নেই তেমন, খুব সহজ জিনিস। 12 নাম্বার প্রশ্ন। এরপরে চলে আসছি পরের পেজে, দেখো এখানকার 13 নাম্বারটা আছে, তারপরে দেখো 14 নাম্বার, আর 18 নাম্বার এবং 20 নাম্বার। এরপরে আমাদের শুধুমাত্র বাকি থাকলো পথের পাঁচালী। তো সেই বিষয়ে আমার প্রশ্ন সাজেশন তৈরি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদের আমি প্রশ্ন উত্তর সহ অ্যানালাইসিস একটি ভিডিও দিয়ে দেবো। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।